হাজার লক্ষ টাকা খরচ করে সারা পৃথিবী ভ্রমণে গিয়েছেন, বৃন্দাবন, নবদ্বীপ, গয়া, কাশী, কিন্তু আমার বাড়ির কাছে যে নীলাম্বর চক্রবর্তীর বাড়ি, শ্রীমন মহাপ্রভুর মামার বাড়ি, এবং সচিমা মহাপ্রভুকে কুলে করে বসে আছেন, এইরকম দুর্লভ বিগ্রহ পৃথিবীর কোথাও নাই। হরিবল। এটি আমরা দেখার সুযোগ পাই না। ডক্টর বৃন্দাবন দাস কাঠিয়া বাবাজি মহারাজ এবং ডক্টর মানমরত ব্রহ্মচারী, তাদের নেতৃত্বে এই লুপ্ত তীর্থগুলা উদ্ধার পেয়েছে। আমি এই জায়গাতে আসতে চাই। আমাদের কি সৌভাগ্য, শ্রীমন মহাপ্রভু কৃপা করে যদি এই 536 বছর পূর্বে না আসতেন, আমাদের সনাতন ধর্ম থাকতো না, সনাতন ধর্ম বিলীন হয়ে যেত। মহাপ্রভু যখন পৃথিবীতে এসেছেন আজকে থেকে 536 বছর পূর্বে, তখন ছুতো মার্গ ছিল, মানে উঁচু জাত নিচু জাত, দললে ছইলে জাত যাবে। তখন স্মার্ত ব্রাহ্মণরা মহাপ্রভু যে কি কষ্ট দিয়েছে, উচ্চ বর্ণের কেউ জল নিয়ে গেলে নিম্ন বর্ণের কেউ ছায়া পড়লে জল ফেলে দিতে হতো। সকলে গীতা স্পর্শ করতে পারবেন, হাত কেটে ফেলে দিত। মাতাজিরা যদি গীতা শুনতেন, কানের ভিতরে গরম ঘি ঢেলে প্রায়শ্চিত্ত করতে হতো। এই সময়টি থেকে শ্রীমন মহাপ্রভু আজকে আচরণ ডালে প্রেম বিলে জগাই মাদায় আমাদের মতো উদ্ধার করেছেন। এটি হচ্ছে মহাপ্রভুর মহাবদান্যতা। এই ধারাবাহিকতায় এবং আমাদের সনাতন শাস্ত্রের শুরু থেকে আমরা একটু আলোচনা করি নিম্বাক আচার্যদের নিয়ে, তারপর আমরা ভাগবতে প্রবেশ করব। আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। আমার অপরাধ নেবেন না, আমি আপনাদের সন্তান। আমি চেষ্টা করি নতুন প্রজন্মকে কিছুটা দেওয়ার জন্য। দেখুন, শ্রীমন মহাপ্রভু আমাদের সনাতন আমরা যারা আছি সকলেই, তার মধ্যে বিভিন্ন মতপথ থাকতে পারে। গীতায় বলেছেন যে যতমাং প্রপদ্যন্তে, মতপথ থাকতেই পারে, কিন্তু লক্ষ্য তো একটি। আমি ঢাকা যাব, কেউ বিমানে করে যাক, কেউ ট্রেনে করে যাক, কেউ বাসে করে যাক, লক্ষ্য তো আমার একটা। মতপথ থাকতেই পারে। সকল গুরুবর্গের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। মহাপ্রভু যখন দেখলেন চারদিকে শাখা প্রশাখা সম্প্রদায় অসংখ্য, তখন মহাপ্রভু এসে 4টি সম্প্রদায়কে অনুমোদন দিলেন। আমরা যখন জয়ধ্বনি করি তখন বলি না যে চতুর্সম্প্রদায় কি জয়, 4টি সম্প্রদায়কে আমরা জয়ধ্বনি করি। এই ক্ষেত্রে বলা হচ্ছে শ্রীমন মহাপ্রভু যখন ক্লাসিফিকেশন করলেন, সেই ক্ষেত্রে দেখা গেল একটি হচ্ছে শ্রী সম্প্রদায়। শ্রী মানে যদি লক্ষ্মী বলি, যার শুরুটা হয়েছে লক্ষ্মী দেবী থেকে, স্বয়ং লক্ষ্মী মাতা নারায়ণ বিষ্ণুর কাছ থেকে যে জ্ঞান পেয়েছেন তার ধারাবাহিকতায় লক্ষ্মী সম্প্রদায়। সেখানে যেটি আমরা পূজা করে থাকি লক্ষ্মী নারায়ণের কিংবা সে লক্ষ্মী নৃসিংহদেবের, যে ধারাবাহিকতা আচার্য রূপে শ্রী রামানুজ লক্ষ্মী সম্প্রদায় বা শ্রী সম্প্রদায়, যেটি রামানুজ সম্প্রদায় বলা হয়। দ্বিতীয় হচ্ছে ব্রহ্মবন্ধ সম্প্রদায়, যেটি ব্রহ্মা থেকে সরাসরি আসছে, ব্রহ্ম মধ্যাচার্য। ব্রহ্ম মধ্য বলে বলা হচ্ছে, মধ্যাচার্য বলে বলা হচ্ছে ব্রহ্ম মধ্য সম্প্রদায়, যেটি শ্রীপাদ মাধ্যাচার্য বা মধ্যাচার্য, এবং যেটি ব্রহ্মা নিজে। আর শ্রীমন মহাপ্রভু এসে তার সাথে গৌরীয় শব্দটা যুক্ত করেছেন, শ্রীমধ্য গৌরীয় সম্প্রদায়কে আমি পরে আসবো। তৃতীয়টি হচ্ছে চতুষ্কুমার। চতুষ্কুমার বা যেটি আমরা বলি সনত, সনাতন, সনক, সদানন্দ, এই যে ব্রহ্মার 4 পুত্র, এই চতুষ্কুমার থেকেই যে বিষয়টি আজকে আমরা আলোচনায় যাচ্ছি, নিম্বাক সম্প্রদায় চতুষ্কুমার বা চতুষান থেকে আসছে। সম্প্রদায়ের নিম্বাক আচার্য সম্প্রদায়। এখানে বলা হচ্ছে স্বয়ং শ্রী হংস ভগবান থেকে আসছে। হংস ভগবানের পরে চতুষ্কুমার, চতুষ্কুমার থেকে শ্রী নারদমণি, আর নারদমণি থেকে নিম্বাক আচার্য। এই ক্রমান্বয়ে আজকের যে ধারাবাহিকতাটা এই জায়গাটিতে আসছে। চতুর্থত আরেকটি সম্প্রদায় শ্রীমন মহাপ্রভু অনুমোদন করেছেন, সেটা হচ্ছে বল্লভাচার্য বা রুদ্র সম্প্রদায়। রুদ্র মানে শিব,
শিব থেকে যেটি আসছে রুদ্র সম্প্রদায়, সেখানে বলা হচ্ছে যে 4টি সম্প্রদায়। তাহলে আমরা কি পেলাম? শ্রী সম্প্রদায়, তারপরে পেলাম ব্রহ্মমধ্য সম্প্রদায়, চতুষ্কুমার বা নিম্বাকাচার্যদের সম্প্রদায়, আর পেলাম বল্লভাচার্য বা রুদ্র সম্প্রদায়। এই 4টি সম্প্রদায়কে আবার শাখা প্রশাখা অনেকগুলো আছে, কিন্তু মূলত 4টি সম্প্রদায় শ্রীমন মহাপ্রভু অনুমোদন করেছেন। আজকে আমরা যে জায়গাটিতে বসেছি, যার উদ্দেশ্যে তিনি নিম্বাক আচার্য, তার মানে কি নিম্বাক সম্প্রদায়ের যিনি নেতৃত্ব প্রদান করছেন। সারা পৃথিবীব্যাপী ডক্টর বৃন্দাবন দাস কাঠিয়া বাবাজি অসম্ভব রকম সারা জীবন আমাদের সমাজের জন্য ত্যাগ করেছেন। আর যারা আয়োজন করেছেন, যারা আমার মতো অভাজনকে নিমন্ত্রণ করেছেন, তাদেরকে আমি আবারও প্রণিপাত নিবেদন করছি, দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি সকৃতজ্ঞ চিত্তে। দুটি শব্দ একটু ব্যাখ্যা করি, যেহেতু গুরু মহারাজের আবির্ভাব তিথি। গুরু শব্দটা একটু ক্লিয়ার করা দরকার। আমরা অনেক জায়গায় অনেকেই যার যার গুরুবর্গকে নিয়ে আমরা আবির্ভাব তিথি উৎসব উদযাপন করে থাকি। খুব ছোট্ট একটি শব্দ গুরু। এখানে মূলত দুটি শব্দ, একটা হচ্ছে গু, একটা হচ্ছে রু। গু মানে হচ্ছে গুহা, আমার চিত্ত গুহা। আমার গুহাটি অন্ধকার। গুহার ভিতরে কি আলো থাকে? আলো থাকে না, অন্ধকার। বলা হচ্ছে গু মানে গুহা, আমার চিত্ত হৃদয়ে গুহা। রু মানে হচ্ছে জ্যোতি বা আলো। যিনি কৃপা করে আমার দেহের ভিতরেও সেই গুহার অন্ধকার দূর করেন, তিনি হচ্ছেন শ্রী গুরু। হরি বল। আমার চিত্ত গুহা অন্ধকার, আমি পথ দেখতে পাই না। আমি মানুষ রূপে জন্মেছি বটে মাতৃ গর্ভ থেকে, সেটি আমি না। যখন শ্রী গুরুদেব কৃপা করে আমাকে কর্ণকুঠরে মন্ত্র দিয়ে তার পুত্র হিসাবে গ্রহণ করলেন, তখন আমার জন্ম হলো। আমার চিত্ত গুহতে অন্ধকার ছিল। আরেকটু ক্লিয়ার করা যায় এইভাবে, আপনার সকলেই গুরুদেবের প্রণাম মন্ত্রগুলো বলেন, অনেকগুলো আছে, একটি থেকে বলিলেন, আলোচনার সংক্ষেপ না করলে শেষ করতে পারবো না। আমরা বলছি এমন অন্ধকারে আছি। অন্ধকারটি কেমন? একদম তিমির অন্ধকার, একেবারে ডিপ ডার্ক, কিচ্ছু দেখা যায় না। বলা হচ্ছে এমন একটি অন্ধকারে আমি আছি, এই অন্ধকারটিতে আমি চোখে যখন দেখছি না, তখন শ্রী গুরুদেব কৃপা করে জ্ঞানের কাজল আমার চোখে দিয়েছেন। জ্ঞানের কাজল দেওয়ার ফলে আমি দেখতে পাচ্ছি। যেমন এখানে আমার শুক্লাল দাদা বসে আছেন, ভক্তরা বসে আছেন, সবাইকে দেখতে পাচ্ছি। আমার চোখ যদি বন্ধ থাকে, অন্ধ থাকে, দেখতে পাবো না। এই জন্য প্রণাম মন্ত্রে কি বলছেন? ওম অজ্ঞান তিমিরান্ধস্য। আমি অজ্ঞান, এবং কেমন অন্ধ? একেবারে ডিপ ডার্ক। বলা হচ্ছে কথাটি তিমির অন্ধকার, তিমির একদম ডিপ ডার্ক। তো আমি দেখছি না, আমার দুর্লভ মনুষ্য জন্ম আমি কি করে সার্থক করব? তখন গুরুদেব কৃপা করে, যদি কেন বলছি, শিষ্য শব্দটাকে একটু উদাহরণ দেই। আমরা তো অনেকে দীক্ষা নিয়ে শিষ্য হয়ে যাই, মন্ত্র দিচ্ছেন, আমিও নিচ্ছি, কিন্তু শিষ্য শব্দের আভিধানিক অর্থ কি? যিনি গুরুদেবের শাসন মানেন তিনি শিষ্য, না হলে আমি শিষ্য না। গুরুদেব বললেন তুমি একাদশী ব্রত করলে, আমি করলাম না। তিনি বললেন তুমি ভগবানকে নিবেদন করে খাও, আমি মানলাম না। তিনি বললেন তুমি ষোলমালা জপ করো, আমি করলাম না। তিনি বললেন গুরুদেব যে তুমি এই করো, করলাম না। গুরুদেবের শাসন যদি আমি না মানি, তাহলে আমি শিষ্য না। আমার কথা না, অভিধানের কথা। অভিধান স্পষ্ট বলছেন শিষ্য সেই যিনি গুরুদেবের শাসন মানেন। এখন আমি শাসন যদি না মানি, ওই জন্য কি বলে যে এত কিছু অনুষ্ঠান করছি, গুরুদেব তো কৃপা করছেন না। আর কৃপা করবেন কি করে? আমি তো তার শাসন মানি না। তিনি আমাকে শাসন মানার জন্য নির্দেশনা দিয়েছেন, তুমি এই করবে। দেখা গেল কি অত দীক্ষা নেওয়া হলো, তারপরে উনি যে ওই কয়দিন একটু আমি থাকলাম, তারপরে শাসন মানলাম না। এই জায়গাটিতে পরিষ্কার করতে হবে। গুরুদেব চারটিখানি কথা নয়, সাক্ষাৎ গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু এবং মহেশ্বর বলা আছে। সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি। তিনি ভক্ত এবং ভগবানের মাঝখানের একটি সেতু, যিনি ভগবান এবং আমার মধ্যে সম্পর্ক তৈরি করে দেবেন। ইজ দ্য বলা হচ্ছে ক্যাটালিস্ট,
যিনি মাঝখানে আমাকে সেতু তৈরি করে দিচ্ছেন, আমার এই পাপে ভরা দেহটিকে শুদ্ধ করে দিচ্ছেন, তিনি আমার অজ্ঞান অন্ধকারকে দূর করার জন্য আমার চোখের মধ্যে জ্ঞানের অঞ্জন কাজল লাগিয়ে দিচ্ছেন। সেই গুরুদেবকে আমরা যদি প্রণতি নিবেদন না করি, গুরুদেবের আয়োজন অনুষ্ঠান না করি, তাহলে আমার মতো দুর্ভাগা শিষ্য কে হতে পারে? যারা আয়োজন করেছেন তাদের পরম পরম সৌভাগ্য। এই জন্য অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া, তারপরে কি বলে চক্ষুর উন্মিলিতাং, আমার চোখটি বন্ধ ছিল, তার কৃপায়, গুরুদেবের কৃপায় চক্ষুর উন্মিলিতাং। তারপরে বলছে এন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সেই গুরুদেবকে আমি প্রণাম করি, যিনি আমার অন্ধকার দূর করে দিয়েছেন। আজকে ডক্টর বৃন্দাবন দাস কাটিয়া মহারাজ বাবাজির 61তম শুভ আবির্ভাব তিথির শুভ লগ্নে আমরা নিম্বাক আচার্য সম্প্রদায় নিয়ে একটু কথা বলি, তারপর ভাগবতে যাই। শাস্ত্র বলছে 4টি সম্প্রদায়ের মধ্যে অন্যতম হচ্ছে একটি নিম্বাক সম্প্রদায় বলি, আর সনক সনাতন যে সম্প্রদায় সেটা যে নামেই বলি না কেন, ধারাবাহিকতাটা হচ্ছে একেবারেই যদি প্রথম দিকে যাই, শ্রী রামদাস কাটিয়া বাবা, সন্তু দাস কাটিয়া বাবা, ধনঞ্জয় দাস কাটিয়া বাবা, স্বামী রাসবিহারী দাস কাটিয়া বাবা, কিংবা ডক্টর বৃন্দাবন দাস কাটিয়া বাবাজি, অনেক অনেক পরম্পরায় আজকের সনাতন ধর্মকে যারা নেতৃত্ব দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভুর যেগুলো অনুমোদন করেছেন, তার মধ্যে আমরা দেখতে পাই লক্ষ্মী দেবী রামানুজকে নির্দেশ দিয়েছেন, ব্রহ্মা মাধ্যাচার্যকে নির্দেশ দিয়েছেন, মহাদেব বিষ্ণু স্বামীকে নির্দেশ দিয়েছেন, এবং চতুষ্কুমার যে নিম্বাক আচার্যের যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি। কেন আমরা সম্প্রদায়ের কথা বলি একটু আমরা ব্যাখ্যা করি, আমাদের সনাতন শাস্ত্রে জানা দরকার আছে। অনেকেই বলেন এত মন্ত্র করি, এত তপ সাধনা করে কাজ হয় না কেন? প্রত্যেককেই কোনো না কোনো অনুমোদিত একটা সম্প্রদায় ভুক্ত হতে হবে, না হলে কাজ হবে না মন্ত্রে। আমার কথা না, পদ্মপুরাণে বলা আছে। শাস্ত্র কি বলছে? পদ্মপুরাণ বলছে, পদ্মপুরাণ বলতে মনসামঙ্গল না, এই বিষয়টা আপনার একটু মাথায় ঢুকায়েন না। কিন্তু মনসামঙ্গল হচ্ছে যে লক্ষিন্দরের কাহিনী, আর পদ্মপুরাণ হচ্ছে আমাদের 18টি পুরাণের একটি পুরাণ। সনাতন শাস্ত্রে 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে, 108টি উপনিষদ আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মপুরাণ, গরুড় পুরাণ, শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, স্কন্দ পুরাণ, এরকম 18টি পুরাণ আছে। এর মধ্যে একটা পুরাণের নাম পদ্মপুরাণ। সেখানে বলা হচ্ছে সম্প্রদায় বিহীনা এ মন্ত্রাস্তে নিষ্ফলায় মতঃ সাদমৌর্গেন সিদ্ধান্তি কুটি কল্পশতৈরাপি অত কালৌ ভবিষ্যতি চত্বরঃ সম্প্রদায়িনঃ শ্রী ব্রহ্মা রুদ্র সনকা বৈষ্ণবঃ কীর্তি পাবনঃ। পদ্মপুরাণ বলছে যে সম্প্রদায় বিহীন সকল মন্ত্র নিষ্ফল, মানে আপনাকে কোনো না কোনো একটা সম্প্রদায়ের দিকে থাকতে হবে। বহু বহু সাধনা ছাড়া শতকোটি কল্প দানেও সেই সকল মন্ত্র সিদ্ধ হয় না যদি আপনি একটি সম্প্রদায়ভুক্ত না হন। অতএব কলিকালে 4টি বলছে, শ্রী ব্রহ্মা রুদ্র এবং সনক, এই 4টি ভুবন পাবন সম্প্রদায়ের আবির্ভাব হইবে। অর্থ কি? পদ্মপুরাণ আজকে থেকে হাজার 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 বৎসর আগে রচিত হয়েছে। শ্রীকৃষ্ণদেবের বেদব্যাস 1000 বৎসর আগে রচনা করেছেন এই পুরাণগুলো। সেইখানে বলেছেন এই কলিযুগে এসে 4টা সম্প্রদায় হবে, অগ্রিম বলা হয়েছে 1000 লক্ষ বৎসর পূর্বে। একইভাবে আরেকটি আমাদের সনাতন শাস্ত্রে ধর্মগ্রন্থ আছে, তার নাম প্রেম রত্নাবলী। সেখানে বলা হচ্ছে রামানুজম শ্রী শিব চক্র মাধ্যাচার্যং চতুর্মুখঃ শ্রী বিষ্ণু স্বামিনং রুদ্র নিম্বাদিত্যং চতুষ্ষণঃ। অর্থাৎ লক্ষ্মী দেবী রামানুজকে, ব্রহ্মা মাধ্যাচার্যকে, মহাদেব বিষ্ণু স্বামীকে এবং চতুষ্ষণক নিম্বাদিত্যকে স্ব সম্প্রদায়ের প্রবর্তক রূপে অঙ্গীকার করেছেন। মানে 4 জনকে 4টি সম্প্রদায়ের
নেতৃত্ব দেওয়ার জন্য অনুমোদন করেছেন। এখন কথা হলো যে নিম্বাক এই শব্দটি কি করে এলো। মহাপ্রভু এসে আরেকটু সহজ করে দিলেন। আমরা যে সম্প্রদায়ভুক্ত বৈষ্ণবরা, মহাপ্রভু সেটাকে নাম দিলেন ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়। ঠিক না মামা? ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়, রাধারানীর ভাব নিয়ে। সেই ক্ষেত্রে যে দেখুন, আজকে সবচেয়ে অবাক করার যে বিষয়টি, আমরা যে রাধা কৃষ্ণ কিংবা যুগল মূরতির যে আরাধনা বা পূজা করি, সেটি কিন্তু নিম্বাক সম্প্রদায় প্রথম প্রতিষ্ঠা করেছে। অনেকে আমরা গৃহীত গোপালের সেবা করি, শুধু কৃষ্ণের সেবা করি, বা বিভিন্ন হয়গ্রীবের সেবা করি, কিংবা প্রথম তো সত্যযুগের দিকে বরাহ রূপে ভগবানের বরাহ অবতারের পূজা করা হতো বিভিন্নভাবে। চৈতন্য মহাপ্রভুর সাথে চারটি সম্প্রদায় কি করে যুক্ত হলো? চৈতন্য মহাপ্রভু মধ্যাচার্য, যেমন ব্রহ্ম সম্প্রদায় থেকে চৈতন্য লীলায় তিনি যুক্ত হলেন, একইভাবে রুদ্র সম্প্রদায়ের যিনি বল্লভাচার্য মহাপ্রভুর লীলায় যুক্ত হলেন। চতুষ্কুমারের নিম্বাকের দিকে আমরা দেখি কেশব কাশ্মীরি মহাপ্রভু লীলায় যুক্ত হলেন। একইভাবে রামানুচার্য বা বলা হচ্ছে সেই অনন্ত রূপে মহাপ্রভু লীলায় যুক্ত হলেন। এইভাবে যদি আমরা একটু ভেতরে যাইতে বুঝতে পারবো কতটুকু সায়েন্টিফিক। আমাদের সনাতন ধর্ম অসম্ভব রকম বিজ্ঞান ভিত্তিক, নির্ভুল। যে ছোটবেলার নাম ছিল, প্রথম ওনার নাম নিম্বাক ছিল না, কি নাম ছিল? নিয়মাদিত্য। তিনি দাপর এবং কলিযুগের সন্ধিক্ষণে, যখন দাপর যুগ শেষ হয়েছে, কলিযুগ শুরু হয়েছে, ভগবান কি বলেছেন গীতায়? আপনারা সকলেই শ্লোকটি জানেন, চতুর্থ অধ্যায়ে জ্ঞান যুগের 7-8 শ্লোকটি। ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্মানম সৃজামি অহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান দীপ্ত কণ্ঠে অর্জুনকে সামনে রেখে বলেছেন, যখন যখন পার্থ ধর্মের হয়ে গ্লানি, অধর্মের অভ্যুত্থান, শ্রেয় মার্গে হানি, তখন তখন আমি হই অবতার, অলৌকিক মম মায়া করিয়া বিস্তার। দুষ্টের দমন, শিষ্টের পালন তথা সাধুদের পরিত্রাণ করার জন্য তিনি কি বলছেন? যুগে যুগে অবতীর্ণ হই বারবার। তিনি সে কথা দীপ্ত কণ্ঠে বলেছেন। ঠিক এই সময়টিতে নিয়মাদিত্য ভগবান নারায়ণ বিষ্ণুর হাতে যে চক্রটি আছে, চক্রের থেকেই আবির্ভূত, চক্রের অবতার বলা হচ্ছে নিম্বাকাচার্যকে। আমরা কি এগুলো শুনেছি তার আগে? কথাগুলো ফাঁকা ফাঁকা ছিল, এইগুলো আজকে একটু ক্লিয়ার করি। কুত থেকে আসলো নিম্বাক শব্দটি? আরেকটি শব্দের, ওই যে কাঠিয়া বাবা বলেন, এটা 50তম আচার্য শুরু করেছিলেন। একটু পরে আসি, আমরা চতুর্থ আচার্যে আছি। নিয়মাদিত্য যখন দাপর যুগ শেষ হয়, কলিযুগ শুরু হবে, এই সন্ধিক্ষণে এই পৃথিবীতে যখন অধর্ম বেড়ে গেল, অসুরদের আসুরিক প্রবৃত্তি যখন বৃদ্ধি হলো, সাধু সন্তরা যখন মার খেতে লাগলেন, তখন ভগবান বিষ্ণু তার চক্র থেকে তিনি নিয়মানন্দ, যিনি নিম্বাক সম্প্রদায়ের চতুর্থ আচার্য, সুদর্শন চক্রের অবতার যাকে বলা হয়, মায়ের নাম হচ্ছে জয়ন্তী দেবী। নিয়মাদিত্যের মায়ের নাম হচ্ছে জয়ন্তী দেবী, পিতার নাম হচ্ছে অরুণ ঋষি। অরুণ ঋষি এবং জয়ন্তী দেবের, যেহেতু নিম্বাক সম্প্রদায়ের আজকের আয়োজনটি নিম্বাক আচার্যের, কাজেই যারা শ্রদ্ধা করে আয়োজনটি করেছেন তারা সহ আমাদের সকলেই জানা দরকার কোথ থেকে এই শুরুটা হলো। নিম্বাক আচার্য নিয়মাদিত্য, মা জয়ন্তী এবং পিতা অরুণ ঋষির সন্তান। ছোটবেলা থেকেই
ভগবানের সেবা পূজা নিয়ে ব্যস্ত থাকতেন। তখনকার সময় স্কুল ছিল না, টুল ছিল, গুরুগৃহে গিয়ে পড়াশোনা করতে হতো। কিছুদিন পরে তার পিতা যখন চাইলেন প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষা দিতে, তিনি রাজি হলেন না। আরও কিছুদিন পরে, এই কাহিনীটা আবার রামদাস বাবাজি, কাঠিয়া বাবাজির জীবনীতেও আছে, সংসার কথার অনুরোধ করা হয়েছিল, তিনি মানলেন না। তিনি বললেন যে না, আমি জগৎবাসীকে উদ্ধার করার জন্য গৃহত্যাগ করতে চাই, আমার যদি বংশ রক্ষা করতেই হয় আমার ছোট ভাইকে বিয়ে করা। এরকম কাহিনী আছে রামদাস কাঠিয়া বাবাজিতে। তো নিয়মাদিত্য কি করলেন, গৃহ থেকে বের হয়ে একটি বটবৃক্ষ মূলে সাধন ভোজন করতে লাগলেন। দেখলেন এতেই তার আনন্দ। তখনও তার নাম নিম্বাক হয় নাই, নিয়মাদিত্য। তিনি ওই বটবৃক্ষ মূলে যখন সাধন ভোজন করতে লাগলেন, তার পিতা অরুণ ঋষি এই বাড়ির কাছেই এই জায়গাটির নাম দেওয়া হলো অরুণ আশ্রম। কিছুদিন পরে সেই অরুণ আশ্রমে একজন জ্যোতি মানে একজন অতিথি আসলেন, জ্যোতি সন্ন্যাসী অতিথি যখন আসলেন, তখন নিয়মাদিত্য তিনি তাকে যাচনা করলেন কিছু খাওয়ার জন্য। সন্ধ্যা হয়ে গেছে, ছোট্ট কথাটি কিন্তু এর ভিতরে অনেক তথ্য আছে। তিনি অতিথিকে নিয়মাদিত্য কিছু খাবার দিলেন, গ্রহণ করো। সে অতিথি বললেন যে আমি সন্ধ্যা সূর্য ডুবে গেলে কিছু গ্রহণ করি না, সূর্য তো ডুবে গেছে, মানে সূর্য ডুবলে আমি কিছু গ্রহণ করি না। সেই নিয়মাদিত্য তাদের বাড়ির আঙ্গিনায়, অরুণ ঋষির আঙ্গিনায় বা অরুণ আশ্রমের আঙ্গিনায় বড় একটি নিম্ব বৃক্ষ, নিম গাছ ছিল। তিনি যেহেতু স্বয়ং ভগবানের সুদর্শন চক্রের অংশ, চক্রের অবতার, নিয়মাদিত্য নিম গাছের উপরে উঠে ভগবানের স্বয়ং সেই চক্রকে আহ্বান করেছেন। সুদর্শন চক্র এসে নিম বৃক্ষের উপরে এমনভাবে ছড়িয়েছে, স্বয়ং সুদর্শন চক্র, চারদিকের অন্ধকার নাই, আলো, সূর্যের আলো দিন হয়ে গিয়েছে, মানে দিন হয়ে গিয়েছে। সেই নিম্ব বৃক্ষের উপরে সুদর্শন চক্রের আলোয় আলোকময় দিন হয়ে গেছে। তখন নিয়মাদিত্য বললেন, হে পূজ্য অতিথি, আপনি কৃপা করে এবার গ্রহণ করুন। আপনি তো বলেছিলেন যে সন্ধ্যা সূর্য ডুবে গেলে আমি গ্রহণ করি না। তিনি যখন তার আতিথ্য গ্রহণ করলেন, তখন দেখা গেল আবার যখন চক্র চলে গেল, দেখা গেল বেশ রাত্র হয়ে গিয়েছে। তিনি চিন্তায় পড়লেন যে একটাকে দেখলাম দিনের পর তো সন্ধ্যা হওয়ার কথা, দিনের পরে রাত্র হলো কি করে? তার মানে মধ্যেখানে কিছুটা সময় কেউ ধরে রেখেছে। কে ধরে রেখেছে? তিনি হচ্ছেন সেই নিয়মাদিত্য। তিনি তখন, সেই দিনটি ছিল, দেখেন তার আবির্ভাবটি কোথায় বলা হচ্ছে, কার্তিকী পূর্ণিমা, কার্তিক মাসের পূর্ণিমাতে ভারতের দাক্ষিণাত্যে গোদাবরী নদীর তীরে মাতা জয়ন্তী দেবীর কোল আলু করে সেই নিম্বাক আচার্য এসেছিলেন। ত্রৈলঙ্গ দেশও বলা হয়। তো যখন নিম গাছের উপরে চক্র আহ্বান করে দিন করলেন, সেই নিয়মানন্দকে তিনি নাম দিলেন, বললেন তোমার নাম হবে আজ থেকে নিম্বাদিত্য, আর সকলেই তোমাকে আজকে থেকে নিম্বাক আচার্য বলে ডাকবে। হরি বল। নিম্বাক আচার্য। সেই নিয়মাদিত্য ভগবান নারায়ণের সুদর্শন চক্রের অবতার। এই সম্প্রদায়ের শুরু থেকে বলছি যে কথাটি, যেভাবে নামটি হলো, তিনি চতুর্থ আচার্য ছিলেন। তিনি যখন নিম্বাক আচার্য নামে প্রতিষ্ঠিত হলেন, চতুর্থ আচার্য, তিনি অনেক গ্রন্থ লিখলেন। এই গ্রন্থগুলো এই সম্প্রদায়ের যারা শিষ্য আছেন তাদেরকে অনুরোধ করব, সংগ্রহ করে দিলে আমরাও কিছুটা জ্ঞান অর্জন করতে পারব। নিম্বাক আচার্যের যে গ্রন্থগুলো, প্রথম গ্রন্থটি হচ্ছে
বেদান্ত পারিজাত সৌরভ, বেদান্ত পারিজাত সৌরভ গ্রন্থ লিখেছেন বেদান্ত কামধেনু, লিখেছেন মন্ত্র রহস্য সুরসী এবং প্রপন্ন কল্পপল্লী। এরকম অনেকগুলো গ্রন্থ নিম্বাক আচার্য, চতুর্থ আচার্য, যার নামে নিম্বাক সম্প্রদায় আজকে আমরা পাই। তিনি দুইজন শিষ্য করে গিয়েছিলেন। একজন হচ্ছে শ্রী শ্রী ঔদম্ব আচার্য, একজন হচ্ছেন ঔদম্ব আচার্য, আরেকজন হচ্ছে শ্রী শ্রী নিবাস আচার্য। এই দুইজন তিনি শিষ্য করে গিয়েছেন। এইভাবে এই সম্প্রদায়কে যারা লিড করছেন, বর্তমান সারা পৃথিবীতে অন্যতম ধারক বাহক এই সম্প্রদায়ের, তিনি হচ্ছেন পরম পূজ্যপাদ ডক্টর বৃন্দাবন দাস কাঠিয়া বাবাজি। তিনি আজকে সারা পৃথিবীতে রাসবিহারী কাঠিয়া বাবাজির পাশাপাশি আমাদের নিম্বাক আচার্যের যে নিয়ম নীতি সেটি প্রচার করছেন। শুনলে অবাক হবেন, আমি আগেও বলেছি রাধাকৃষ্ণের যুগল মূর্তির যে পূজা নিম্বাক আচার্য থেকেই শুরু হয়েছে। আমরা জানি 54তম আচার্য ধারাবাহিক যদি আসি, তার নাম হচ্ছে রামদাস কাঠিয়া বাবাজি। তার জীবনে অনেক দীর্ঘ, আমি সেখানে যাব না। আমি শুধু কাঠিয়া শব্দটি বলে আমি ভাগবতে যাব। আমরা নামের শেষে বলছি কাঠিয়া বাবা। ছোটবেলায় আমি বুঝতাম না, আমি মনে করতাম যে উনি একজনের বোধহয় কাঠিয়া বাবাজি। যে আমাকে জিজ্ঞাসা করতো ছোটবেলায় কাঠিয়া বাবাজি মহাপ্রভু একটা আসছে, দেখতে যেতাম, একবার দেখলাম একজন, আরেকবার বলছেন কাঠিয়া বাবা, দেখলাম যে আরেকজন। আমার জ্ঞান নাই, বললাম যে কাঠিয়া বাবাজি দুইজন কেন? কিন্তু পরে বুঝলাম যে আসলে তাদের পদ পদবীর সাথে এটা লাগানো হয়েছে। কি করে লাগানো হলো? দেখা গেল নিম্বাক সম্প্রদায়ের 50 নম্বর যিনি আচার্য ছিলেন শ্রী ইন্দ্রদাস জি বাবাজি মহারাজ, ইন্দ্রদাস জি বাবাজি মহারাজ, তিনি কি কঠোর সাধনা করার জন্য তাদের যারা আচার্য, আপনারা দেখেছেন সন্ন্যাসীরা যে কৌপিন পরে, মানে 8টা কাপড় কৌপিন পরে, 50তম আচার্য যিনি ইন্দ্রদাসজি বাবাজি মহারাজ, তিনি কাঠের তৈরি, কাষ্ঠ তৈরি, কুমোরবন্ধ এবং কৌপিন তৈরি করে দিলেন। কাঠের তৈরি এই কোমরের মধ্যে, এবং সামনে আমরা ওই কি বলি, হ্যাঁ, নেংটির মতো করে যেটা পড়ে আর কি। তো এটি কাঠের তৈরি করে দিলেন। এবং 50তম আচার্য শ্রী ইন্দ্রদাসজি মহারাজ শুরু করলেন এই প্রচলনটি। এর থেকেই নাম হলো কাঠিয়া বাবাজি। কাঠের কৌপিন, এবং এটা খোলা যাবে না, এটা পরেই শুইতে হবে। কেন? এই ক্ষেত্রে গুরু মহারাজজি বলছেন, নিম্বাক আচার্য বলছেন, যাতে শুয়ে গিয়ে আরামে না শোয়, সাধন ভজনে থাকে, অর্থাৎ 24 ঘন্টা যেন সাধন ভজনে লিপ্ত থাকে। হরি বল। এই কারণে তারা কাঠের নির্মিত, ওই সোজায় বলা হচ্ছে কাষ্ঠ নির্মিত, কাঠের নির্মিত কৌপিন, কোমর বন্ধ সব পড়তেন। এই পরম্পরায় তাদের নামের সাথে যুক্ত হলো কাঠিয়া বাবা। ক্লিয়ার হয়ে গেল বিষয়টি। আজকে আমরা 2টা বিষয় ক্লিয়ার করলাম, যে নিম্বাক আচার্য থেকে আসলে সেটা একটু ক্লিয়ার করলাম, এবং 4টি সম্প্রদায়। যা হোক, আমরা এদিকে যেতে চাই না, অনেক কাহিনী আছে, ভবিষ্যতে সুযোগ পেলে আমরা বলবো। এইটুকুন শুধু বলতে চাই যে মহাপ্রভুর অশেষ কৃপা। কেন ঘুরে ফিরে মহাপ্রভুর কথা বলছি? কলিযুগ পাবন অবতার তিনি এসে 4টি সম্প্রদায়কে অনুমোদন দিলেন, অ্যাপ্রুভ করলেন। আমরা যতই যা করি, স্বয়ং ভগবান যদি অনুমোদন না করে তাহলে তো হবে না। এই জন্য ভগবান কেন মহাপ্রভুকে বলছি, চৈতন্য ভাগবতে বলা হচ্ছে, নন্দসুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। নন্দসুত, সুত মানে পুত্র, যিনি দাপর যুগে নন্দের ছেলে ছিলেন, নন্দসুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। মহাপ্রভু এসে যখন অনুমোদন করলেন 4টি সম্প্রদায়কে, এই চতুর্সান বা ব্রহ্মার 4টি পুত্র, তার ধারাবাহিকতায় নিম্বাক সম্প্রদায় মহাপ্রভু যখন পাশ করে দিলেন, আর কোনো স্মার্ত ব্রাহ্মণদের দ্বিমত থাকলো না। আমাদের সৌভাগ্য যে আমরা আজকে শ্রীমন মহাপ্রভু আখড়ায় সেই নিম্বাক, এবং শুধু তাই না, সারা বাংলাদেশে
যে কতগুলো আশ্রম আছে একমাত্র সিলেটের নিম্বাক আশ্রমটা আমরা ইয়েতে পাই, গুগলে চার্জ করলে পাই। দেখার মতো, আপনারা যারা গিয়েছেন সিলেটের নিম্বাক আশ্রমে, এবং নিম্বাক আশ্রমে আরেকটু প্রশংসা না করলে অকৃতজ্ঞ থাকবো। আমরা যারা একটু, আমি জ্ঞানহীন, প্রথমে বলেছি আমি বিদ্যাহীন জ্ঞানহীন, কিন্তু যতটুকু আমরা দেখি স্টাডিতে, নিম্বাক আশ্রম থেকে অসম্ভব চমৎকারভাবে গীতার প্রচার প্রচারণা ক্লাস শুদ্ধ উচ্চারণের ব্যবস্থা করা হয়। সিলেট থেকে এটা অনলাইনে করা হয়। নতুন প্রজন্মকে যদি গীতামুখী করতে চাই তাহলে এরকম সাধু সঙ্গের ব্যবস্থা করতে হবে। এই জন্য আমরা, শাস্ত্র কি বলছে, সাধু সঙ্গ বা ভক্ত সঙ্গে যাই বলেন, সর্বশাস্ত্র কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লহ না, লব মানে সেকেন্ডের অংশের অংশ, একটু সময় টাচ করলেই, মানে ভক্তের সঙ্গ করলেই আমাদের সমস্ত পাপ বিদূরিত হয়ে যায়। কারণ আমরা তো জানি না এখানে কে কিভাবে বসে আছে। জানি কি, এখানে এমনও মহাত্মা, এমনও ভক্ত আছে যারা সারা জীবন নিবৃত্তচারী সাধক, যাদের দেহের একটু স্পর্শ পেলেই আমার মতো অভাজন মুক্তি পেয়ে যাব, পাপ বিদূরিত হয়ে যাবে। সাধু সঙ্গের খুব গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবতমে আরেকটি বিষয়ের গুরুত্ব দেওয়া হয়েছে, গীতা সহ। ভগবান বলছেন, আমি সবাইকে পছন্দ করি কিন্তু অহংকারীকে পছন্দ করি না। তিনি কি বলেছেন? অহংকারীকে আমি পছন্দ করি না। এই জন্য প্রহ্লাদ মহারাজ দেখেন বলেছেন, তোমাদের ঘর সংসার কিছু ত্যাগ করতে হবে না, দুটো শব্দ ত্যাগ করো। বলবেন এর চেয়ে সোজার কি আছে? দুইটা শব্দ কি কঠিন জিনিস? প্রহ্লাদ মহারাজ বলছেন, তুমি আমি এবং আমার, এই দুইটা শব্দ ত্যাগ করলেই হবে। মানে আমি এত বড় নেতা, আমি এই জানি, আমি সেই, এই আমিটা বাদ দাও। আর হচ্ছে আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার এই আমার সেই। বলছে না, বলো সে ভগবানের বাড়ি, ভগবান কৃপা করে দিয়েছেন, ভগবান বলাচ্ছেন, তাই বলছি। ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, এইটা মনে প্রাণে আগে বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। এই কারণে আগে বিশ্বাস করতে হবে। শুধু তাই না, অহংকারীকে যে ভগবান পছন্দ করেন না, এই কারণে ভগবানের নামই হচ্ছে দর্পহারী মধুসূদন। ভগবানের তো শত সহস্র হাজারো নাম আছে, একটি নামেই হচ্ছে দর্পহারী মধুসূদন। তিনি অন্যের দর্প, যেমন ইন্দ্রের দর্প চূর্ণ করেছেন। ইন্দ্র কি বলেছিল? যে আমি পূজা পাওয়ার অধিকারী। কিন্তু ভগবান কানাইয়ের বয়স কত ছিল তখন? মাত্র 7 বৎসর। 7 বৎসর বয়সে ভগবান ইন্দ্রের দর্প চূর্ণ করেছেন। এইভাবে যদি আমরা ভগবানকে পেতে চাই, ভগবানের সান্নিধ্য পেতে চাই, গীতা আমাদেরকে পথ দেখায়। যে কথাটি নিম্বাক আচার্যবৃন্দ বারবার গুরুত্ব দিয়েছেন, তোমরা গীতা পড়ো, গীতা সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, অত্যন্ত গুরুত্ব সহকারে গুরু মহারাজের নির্দেশগুলো দিয়েছেন। গীতায় বলা হচ্ছে, তুমি তো মায়ার জীব, তোমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে নিয়ে তুমি কাটাতে চাও, মানে তোমার তো সম্ভব না। ভগবানই কিন্তু মায়াটি তৈরি করে দিয়েছেন। তাহলে মায়া থেকে আমরা কি করে মুক্ত পাবো? ভগবান বলেছেন খুব সিম্পল, তোমার কিচ্ছুই করা লাগবে না, তুমি খালি আমার কাছে সারেন্ডার করো। মানে এত সহজ। অনাদিরাদি গোবিন্দ বলছেন না, তুমি মায়ায় বদ্ধ আছো, আমার অতিক্রম করা কঠিন। 7ম অধ্যায় 14নং শ্লোকে ভগবান বলছেন, মাম এবো যে প্রপদ্যন্তে, মাম এবো মানে আমার কাছে যে, মাম এবো যে প্রপদ্যন্তে মায়া মে তামে তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। একদম সিম্পল। গীতায় ভগবান কি বলছেন? তোমার অন্য কোনো চিন্তা করা লাগবে না, তুমি আমার চিন্তা করো, তুমি সব চিন্তা বাদ দাও। ভগবান বলছেন, অনন্য চিন্তয়ান্তমম যে জনা পর্যায় উপাসতে তেষামে নিত্য অভিযুক্তানাম যুগক্ষেমং বহামি অহম। হে ভক্তগণ, যে অনন্য চিত্তে আমার কথা ভাবে, আমার কথা চিন্তা করে, আমি কি করি? আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। ভগবানের ঠেকা লেগেছে। ভগবান বলছেন, তোমার যা আছে বিষয় সম্পত্তি, ধন দৌলত তো শুধু সম্পত্তি না, সম্মানটা একটা সম্পত্তি। ভগবান বলছেন, আমি তোমার সমস্ত সম্পত্তি পাহারা দিই।
আর তোমার যা নাই অথচ তুমি চাও, সেইটা আমি নিজে কাঁধে করে এনে দিয়ে যাই। হরি বল। ভগবান বলছেন বহামি অহম, আমি ভক্তের বোঝা বহন করি। আর কি সহজ হতে পারে? তারপরে ভগবান বলছেন নবম অধ্যায়ে আরো সুন্দর সুন্দর কথা বলছেন যে দেখো অর্জুন, তোমার অন্য কিছু ভাবতে হবে না। অর্জুন হচ্ছে একটু উপলক্ষ। যেমন এখানে আপনারা সকলেই অর্জুন, তাহলে বুঝতে সুবিধা হয় গীতা ভাগবত, কিংবা সকলেই পরীক্ষিত মহারাজ। তবে আমার কাছে কেন মনে হয় গীতার চেয়ে ভাগবত শ্রবণটা কঠিন। বলবে এটা তো সোজা খালি গল্প, গীতায় না কঠিন? আসলে গীতা সোজা, ভাগবত কঠিন কেন বলি? শুরু হয়েছিল কিভাবে? ভাগবত প্রথম শুনেছিলেন পরীক্ষিত মহারাজ, বলেছিলেন সুখদেব গোস্বামী, ব্যাসদেবের তনয়, ব্যাসদেবের ছেলে। কোন পর্যায়ে? যখন পূর্ণ ত্যাগের মনোভাব আসে। ত্যাগী না হলে ভাগবত শ্রবণ করা যাবে না। পরীক্ষিত মহারাজ যখন জানতে পেরেছিলেন তার আয়ু আছে মাত্র 7 দিন, তখন তিনি কি করে সমস্ত রাজ্য ছেড়ে দিয়ে, তার ছেলে জন্মেজয়ের কাছে ছেড়ে দিয়ে তিনি এক কাপড়ে একটি কুশাসন বগলে নিয়ে গঙ্গা তীরে চলে গিয়েছিলেন। আমরা তো এই কাপড়টাই ত্যাগ করতে পারি না। যার একটু ফুরানো এলো আর হয়তো তিনি ফিন্দালই দিতাম পারিনি, কেউ রে দেই না এই কাপড়ে মানে। এই জন্য বলছি আমার কাছে মনে হয় যে ভাগবত শ্রবণটা কঠিন, ত্যাগ করতে হবে ভাগবত শ্রবণ। যদিও দুই বিষয়, গীতা হচ্ছে উপদেশ দর্শন শাস্ত্র, তুমি যদি এই করো এই হবে, করতে হবে, টু ডু। আর ভাগবত বলছে শ্রবণং মঙ্গলম, শুনলেই মঙ্গল, কিছু করা লাগবে না, তুমি শুধু শুনো, টু লিসেন, শুনলেই মঙ্গল। ভাগবতের সংজ্ঞাতে বলা হচ্ছে যে নিগম কল্পতরু গলিতম ফলম। হোয়াট ইজ ভাগবত? বলা হচ্ছে ভাগবত হচ্ছে নিগম কল্পতরু গলিতম ফলম। অর্থ কি? নিগম মানে জ্ঞান, নিগম বৃক্ষের মানে একটা জ্ঞান বৃক্ষের একটি পাকা মিষ্টি ফল হচ্ছে ভাগবত। মানে এটা খাইলেই স্বাদ লাগবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে খাইতে যে জ্ঞানটা তো থাকতে হবে, আমার ত্যাগটা তো থাকতে হবে। এই ক্ষেত্রে আমরা একটু ভাগবত থেকে কথা বলি। এই ক্ষেত্রে ভগবান অত্যন্ত গুরুত্ব দিয়েছেন সঙ্গের কথা। সঙ্গ গুণে অনেক পরিবর্তন হয়, এটা মনে রাখতে হবে। আপনারা সব কথাই জানেন ভাগবত, আমি কঠিন কথা নিয়ে যাব না, সহজ কথাগুলো আলোচনা করব। ভগবানের কাছে যদি আপনারা চান, যে ভক্তরা আছেন, ভগবান বলছে তুমি আমার কাছে চাইলে তো ঠকবে। ভগবান বলেন, আমি ভগবান চাইলাম, ভগবান কালকে যদি 5,000 টাকা পাইতাম। ভগবান মনে মনে হাসেন, দেখো আমি তারে 5 লাখ টাকা দিতে চাইছিলাম, আর সে চাইছে 500 টাকা। চাইবেন কেন? ভগবান বলছেন তোমার কর্মে অধিকার আছে, ফলে তোমার অধিকার নাই। তুমি কাজ করে যাও, পরীক্ষা তুমি খাতায় লিখো, ভালো পড়াশোনা করে লিখো, নাম্বার তো আমি দেব। এখন তুমি না লিখার আগে বললে আমি ফার্স্ট করবো নি, A+, গোল্ডেন A+, তাহলে তো হবে না। তোমাকে পড়তে হবে, লিখতে হবে, তবেই না তুমি গোল্ডেন A+ পাবে। এই ক্ষেত্রে ভগবানকে যেহেতু বলা হয় তিনি হচ্ছেন দর্পহারী মধুসূদন। দেখুন, আমরা যখন চাই, ভিতর থেকে চাওয়াটাকেও যদি সঠিক জায়গায় না চাই, একটু ঠকতেও পারি। অনেকেই আমরা মনে মনে ভগবানের কাছে, ভগবান তুমি যদি এই কাজটা করে দাও তোমাকে এই দেব, তুমি যদি আমার এই কাজটা করে দাও তোমাকে এই দেব। ভগবান বলেন তথাস্তু, তিনি তো করুণার সিন্ধু, যেরকম চাইবেন সেরকমই। একটু উদাহরণ দেই। আপনারা দেখেছেন ভগবান বামন অবতারে যখন ছোট্টটি ছিলেন, ভগবানের চাইতে ছাতাটা বড়। সেদিন কোথায় গল্প করেছিলাম, যারা অনেকেই যারা এই বলেছিলাম বড় ছাতার কথা, গোপাল দেওর মন্দিরে বলেছিলাম। ভগবানের কাছে চাইতে গেলেও বুঝে শুনে চাইতে হয়। ওই যে বলি মহারাজ যখন দান দিচ্ছিলেন, ভগবান বামন অবতার রূপে ছোট ছোট পায়ে যাচ্ছিলেন। যাওয়ার পরে মণি ঋষিরা আরো যারা দান নিতে গেছিলেন তারা বলছেন, এই ছোট ছোট পায়ে তুমি কতক্ষণে পৌঁছাবে? ওকে পিছনে রেখে বামন অবতারকে রেখে ওরা আগে আগে যাচ্ছে। কিন্তু ওইখানে গিয়ে দেখা গেল যে বলি মহারাজের সামনে আগে পৌঁছে গিয়েছেন ভগবান বামন অবতার। এখন বলি মহারাজ যখন দান দিবেন, তার গুরুদেব শুক্রাচার্য বাধা দিলেন, বললেন যে ওই ছোট্ট লোকটিকে দেখছো, ও তো ভগবান তোমাকে মেরে ফেলতে আসছে। তখন বলি মহারাজ বললেন তার গুরুদেবকে, শুক্রাচার্যকে, গুরুজি যদি ভগবানের আমার মৃত্যু হয় আমার আপত্তি নাই। গুরুজি বলেন, না না তুমি দিও না। তিনি কমণ্ডল, ওই যে কেটলির মতো কমণ্ডল থেকে জল দিয়ে সংকল্প করতে চাইলেন বলি মহারাজের। তিনি একটি পোকা রূপে এটার মুখ বন্ধ করে দিলেন, কাটকা দিয়ে ছিদ্র করে জল বের করা হলো,
অভিষেক মানে তিনি আচমন করলেন, সংকল্প দান দিবেন। আর এই বামন অবতারে ভগবান বিষ্ণুকে ছোট্ট রূপটি দেখে এত মায়া লাগছে, মনে হচ্ছে যেন কুলে নেই, দেখার মতো আকর্ষণ। কৃষ্ণ মানেই তো সর্বাকর্ষক, আকর্ষণ। বলি মহারাজের ছোট বোন এই রত্নমালা পাশে দাঁড়ানো ছিল। তিনি বলছে, আরে এই ছেলেটাকে যদি আমি ছেলে রূপে পাইতাম, মানে আদর করতে ইচ্ছে করছে, আমি তো ছেলে রূপে পাইতাম, তাকে কুলে নিয়ে আমি স্তন্য দান করতাম। ভগবান মনে মনে বলেন তথাস্তু, মানে তুমি যা চাই ভাই। বলছে যে এইটা যদি হতো তো আমার ছেলে, আমি দুধ দেওয়াতে পারতাম, মানে স্তন্য দান করতে পারতাম। কিছুক্ষণ পরে যখন তিনি 3 পা মাটি চাইলেন, আমি সংক্ষেপ করছি, 3 পা মাটি চাইলেন, এক পায়ে যখন ভগবান বামন থেকে বড় হতে লাগলেন, কোথায় মাথা টেকেছে আকাশ পাতাল, এক পাতে তিনি মানে স্বর্গমর্ত পাতাল, আরেক পায়ে বাকিটা দখল করেন, 3য় পা রাখার জায়গা নাই। তখন বলি মহারাজ কি করেছিল, মাথা পেতে দিয়েছিল, মাথার উপরে ভগবান আরেক পা রেখে বলি মহারাজকে সুদল লোকে নিয়ে গেছে। পরম ভক্ত ছিল বলি মহারাজ। তিনি বলছেন, আমি তোমার হাতে মৃত্যু মারার মুক্তি হচ্ছে, তাহলে আমার একটি অনুরোধ আছে, আমাকে সুতল লোকে ঢুকাচ্ছ ঠিকই, সেইখানে যেন ঘুমতে ঘুরে আমি তোমাকে দেখি। এই জন্য ভগবান নিজে তার দ্বার রক্ষী হয়ে সুতল লোকে ছিলেন। যখন বড় রূপ ধারণ করে ভাইকে মেরে ফেলছে, তখন রত্নাবলী বলছে, এই দুষ্ট ছেলেটাকে আমি সন্তান রূপে পেতে চেয়েছি, আমি তাকে স্তন্য দিতে চেয়েছি, আমি যদি সুযোগ পাই তাহলে আমি শুধু দুধ না, স্তনে কালকুট বীজ দিয়ে তাকে মেরে ফেলবো। ভগবান বলেন তথাস্তু, মানে তুমি যেমনটি চাও। ইয়েস, এই রত্নমালয় পরের দাপর যুগে এসে পুতনা রাক্ষসী হয়েছে, সে সন্তান রূপে চেয়েছে, ইয়েস দুগ্ধদান হবে। পরে যখন বিকট চেহারা দেখেছে, তাকে মেরে ফেলবো বিষ দিয়ে, ইয়েস। তার মানে কি, ভগবানের কাছে চাইতে একটু হিসাব করে চাইতে হবে। ভগবান তো করুণার সিন্ধু, তিনি বলেন তথাস্তু। ঠিক এইভাবে একদিন সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণ যখন গোষ্ঠে যাচ্ছেন, ছোট্টবেলা রাখাল বেশে নন্দ মহারানী নিজের হাতে কৃষ্ণকে সাজিয়েছেন, চমৎকার করে সাজিয়েছেন। মাথায় ময়ূরপুচ্ছ বেঁধে দিয়েছেন, কোমরে দড়ি, রাখালের বেশ, আবার কাঁধের মধ্যে একটা লাঠি, লাঠির মাথায় আবার একটা পুটলার ভিতরে খাবার বেঁধে দিয়েছেন। আমার কানায় দুপুরবেলা পেটে কোথা লাগবে, খাবে না, দিয়েছেন। যখন নন্দ মহারানী, একটু কল্পনা করুন, যখন নন্দ মহারানী এইভাবে তার ছোট্ট গোপালকে সাজিয়েছেন, তখন অন্যান্য যে গোপিনীরা ছিলেন ব্রজে, সেই মায়েরা ভাবছেন, হায় রে, এই ছেলেটি যদি আমাদের হতো। মানে কি চমৎকার, কৃষ্ণ কানাইকে আমাদের নিজের হাতে ননি খাওয়াতে পারতাম। ভগবান বলেন তথাস্তু, মানে ইয়েস, তোমরা যা চাও। ভক্ত বাঞ্ছা পূর্ণ করার জন্যই তো তার নাম বাঞ্ছা কল্পতরু। ভগবান রাখাল বেশে গিয়েছেন, ওইদিকে ব্রহ্মাজি কি সঙ্গ গুণের কথা বলতে চাচ্ছি। সাধু সঙ্গ কেন গুরুত্বপূর্ণ, কেন আপনারা কষ্ট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বসবেন? জীবনে কত সময় কত দিকে নষ্ট করেন। আমরা একটু সময় নাই বা বসলাম এখানে, মহাপ্রভুর এই নদীর নবদ্বীপে বসেছি, সৌভাগ্য জীবনে আরেকবার নাও আসতে পারে। আচ্ছা বলেন তো, এইখানে যে আমরা বসেছি, উঠতে পারবো তার গ্যারান্টি কেউ দিতে পারি? কেউ দিতে পারি না। আমি যে আরেকবার এসে বসবো তার নিশ্চিত আমরা কেউ দিতে পারি না। অতএব একটু সময় দেব। তখনকার সময়ে চতুষ্মুখ ব্রহ্মা শুনলেন ব্রজে একটি ছোট্ট বালক এসেছে, তাকে সকলেই ভগবান বলে। ব্রহ্মার ভিতরে একটি অহংকার এলো। ভগবান কিন্তু অহংকার পছন্দ করেন না। ব্রহ্মার ভিতরে অহংকার এলো। ব্রহ্মাজি বললেন, এই ছোট্ট বালকটিকে তোমরা ভগবান বলছো, ঠিক আছে, আমি তার পরীক্ষা নেব। ভগবান মনে মনে হাসেন, ব্রহ্মা, আমি তোমাকে চাকরি দিয়েছি ক্রিয়েটার তৈরি করার জন্য। ব্রহ্মা তোমাকে দায়িত্ব দিয়েছে এই করার জন্য, সূর্য তোমাকে দায়িত্ব দিয়েছে ওঠার জন্য, চাঁদ দিয়েছে কিরণ দেওয়ার জন্য, প্রত্যেকে আলাদা আলাদা চাকরি দিয়ে। ও ঠিক আছে, তুমি পরীক্ষা করতে চাও, করো। ভগবান তার বন্ধুদেরকে নিয়ে দুপুর বেলা যখন গরুকে ছেড়ে দিলেন, সব বন্ধুরা বসলেন খাওয়ার জন্য, একটা পিকনিকের মতো। সকলেই পদ্ম পাতায়, ওই যে পুটলা দিয়েছিলেন লাঠির মাথায়, পাজুনের মাথায়, সকলেই, শব্দটি পাজুন বোধ হয় নাকি, গরু ছাড়া হয়। আচ্ছা আচ্ছা, লাঠির মাথায় একটা পিন থাকে, লোহাও থাকে, গরুকে চালানো যায়, শব্দটি আছে, পাজন শব্দটি। তো যাই হোক, সকলেই যার যার খাবার বের করেছে, এরকম পদ্ম পাতায় গোল হয়ে সব বন্ধুরা বসেছে। ব্রহ্মা কিন্তু সুযোগটি চাচ্ছে,
আমি তাকে পরীক্ষা করব। এই লীলাটি দেখুন, ভগবানের সামনে যখন সমস্ত খাবার বের করেছে, ভাগবতে বলছে বন্ধুরা কি করছে, শ্রীদাম দাম সুদাম বলরাম মুখে নিয়ে খেয়ে খেয়ে দেখছে। কে বলছে, এই কানাই, আমার মা যে নাড়ুটা বাড়িতে দেখি এটাকে স্বাদ আছে, বেশি স্বাদ। আরে না না, ওরটা খেও না, আমার মা যে পাটিসাপটা করেছে এটার ভিতর নারকেল আছে, সুজি, এটা খেয়ে দেখো। ভগবান স্বয়ং তাকে কিন্তু খাওয়ার জিনিস, এটো জিনিস দিচ্ছে। কতটুকু মাধুর্য প্রেম কৃষ্ণের প্রতি তার বন্ধুদের সখাদের, নিজে খেয়ে খেয়ে দিচ্ছে, বলে দেখো এটা একটু স্বাদ হয়েছে, না না ওইটা ভালো হয় না, এটা খাও। যখন সকলে মিলে মধ্যাহ্নের খাবার সারছিলেন, ওইদিকে ব্রহ্মাজি কি করলেন, কানাইকে ভগবানকে পরীক্ষা করার জন্য সমস্ত গোবৎস, সমস্ত রাখাল বালক হাইজ্যাক করে নিয়ে গেলেন, নিয়ে গুহার ভিতরে লুকিয়ে রাখেন, দেখি বেটা তুমি কি করে ভগবান হও। ব্রহ্মাজি তো চলে গেলেন। ভগবান মনে মনে হাসেন, ব্রহ্মা তুমি আমার পরীক্ষা নিচ্ছ, হ্যাঁ ঠিক আছে। ভগবান যখন অপরাহ্ন হলো, গোধূলি লগ্ন, ফিরে আসবেন, সমস্ত বাছুর গোবৎস রাখাল বালক যাদেরকে হাইজ্যাক করা হলো, ভগবানের নিজের দেহ থেকে আবার সবাইকে তৈরি করে দিলেন। হরি বল। আবার নিজের দেহ থেকে তৈরি করে দিলেন। সেই দিন যখন রাখাল বেশে কৃষ্ণ ফিরে আসলেন গুষ্ঠ থেকে, ওই যে মায়েরা বলেছিলেন, হায়রে কানাইয়ের মতো ছেলেটি যদি আমার হতো, আমি যদি নিজের হাতে ননি খাওয়াতে পারতাম, আমি যদি ছেলেটিকে এরকম স্নান করে সাজিয়ে দিতাম। সেই মায়েদের, সেই গোপিনীদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সকলের সন্তান ঘরে ফিরেছে, কিন্তু তাদের নিজ নিজ সন্তানের রূপ বটে, কিন্তু স্বয়ং ভগবান কানাই কৃষ্ণ তাদের সন্তানের রূপ ধরে গৃহে ফিরেছেন। হরি বল। দেখেন আজকে ব্যাপার কি, ঘরের ভিতরে একটা আলো দেখা যায়। মনে আছে আলোর কথাটি আমি একদিন বলেছিলাম। কৃষ্ণ কানাই যখন ছোটবেলার ননি চুরি করতে যেতেন, ব্রজের গোপিনীরা অভিযোগ করতেন, এই আমাদের ঘরের ননি চুরি করে, তোমার ছেলেটি এত দুষ্ট হয়েছে, ননি শুধু চুরি করে না, বাছুর ছেড়ে দেয়, শুধু তাই করে না, ছোট ছোট বাচ্চাদেরকে চিমটি কাটে, ঘুম থেকে উঠিয়ে দেয়। তখন নন্দ মহারানী বলেছিলেন, আমাদের কি অভাব আছে, আমাদের বাড়িতে নবলক্ষ গাভী আছে, তুমি মিথ্যে বলছো। আচ্ছা ঠিক করো, তোমাদের মাখনটি উপরে উঠে রেখো শিকাতে। বলে উপরেও রাখতে পারি না গো, তোমার ছেলেটি যে দুষ্ট, ওই গাইলের উপরে উঠে, একজনের কাঁধের উপরে উঠে চুরি করে। তাহলে একটা কাজ করবে, লুকিয়ে রাখবে অন্ধকারে। তখন গোপিনীরা বলতেন, অন্ধকারে লুকিয়ে রেখেও রাখতে পারি না, তোমার কানাই শরীর থেকে গো কিরকম আলো বেরোয়, সে অন্ধকারও দেখে ফেলে। মানে সে তার দেহ থেকে আলো ছড়ায়, আমরা কোথায় লুকিয়ে রাখবো? আজকে সমস্ত সন্তানরা যখন গোবৎস এবং সন্তান যখন বাড়িতে ফিরে এলো, সকল মায়েরাই মহাখুশি। আজকে অন্যরকম তাদের ঘরের ভাব হয়েছে। ওইদিকে ব্রহ্মাজি চলে গেলেন তার ব্রহ্মলোকে। অনেকদিন পরে মনে হলো, ওই যে তাদেরকে গুহাতে লুকিয়ে রেখেছি, দেখি কি হয়েছে। তিনি যখন আসলেন, এসে দেখলেন সমস্ত স্বাভাবিক, সব গোবৎসরাও আছে, রাখাল বালকরাও আছে, হ্যাঁ সেই গুষ্ঠ লীলাও চলছে। তাহলে ওইখানে যে রেখে আসলাম ওইটাও আছে, ওইটাও আছে, কি করে হলো? তখন তার আর সেই অহংকার থাকলো না। ব্রহ্মাজি চতুষ্মুখ ব্রহ্মা, ছোট্ট বালক কানাইয়ের চরণে পরে কাঁদতে লাগলেন, হে ভগবান, আমি কত বড় অপরাধী, আমি তোমার কিনা পরীক্ষা নেই, তুমি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, আমি কিনা তোমার পরীক্ষা নেই, তুমি আমায় শাস্তি দাও, তুমি আমায় শাস্তি দাও। আমি অনেক অপরাধ করেছি, তবে একটি প্রার্থনা আছে প্রভু, আমাকে শাস্তি দাও, তবে তুমি আমাকে চরণ চাটা করো না, তুমি আমাকে শাস্তি দাও। খণ্ড খণ্ড হয়ে যায় এই দেহ যদি, তবুও যেন আমি ভরি না তোমার চরণ, তোমার নাম ডাকি নিরবধি। হে ভগবান, তুমি আমাকে শাস্তি দাও, আমি অপরাধ করেছি, আমি কিনা তোমার মতো স্বয়ং ভগবানকে আমি পরীক্ষা নিচ্ছি, আমি কত বড় অপরাধী, তুমি আমাকে শাস্তি দাও। সেই ব্রহ্মাজি যখন ফিরে গেলেন তার ব্রহ্মলোকে, গিয়ে দেখলেন গেটের মধ্যে প্রহরাদার দাঁড়িয়ে আছে। ব্রহ্মাজি ঢুকতে চাইলেন,
ওরা বলছে তুমি কে? বলছে আমি এই ব্রহ্মলোকের অধিপতি। বলে না, ভিতরে আমাদের রাজাধিরাজ আছে, তুমি বৈকুণ্ঠে যাও, আগে অনুমতি নিয়ে আসো। বৈকুণ্ঠে যখন গেলেন চতুষ্মুখ ব্রহ্মা, সেইখানে দেখলেন লাইন ধরে দাঁড়িয়ে আছে 50 মাথা 100 মাথার ব্রহ্মারা ভগবানের সাথে দেখা করার জন্য। অহংকার। ভিতরে গিয়ে যখন বললেন, ব্রহ্মাজি গিয়ে বলো বৈকুণ্ঠাধিপতিকে আমি এসেছি ব্রহ্মলোক থেকে দেখা করার জন্য। তুমি কোন ব্রহ্মলোকের ব্রহ্মা? তুমি কোন ব্রহ্মলোকের ব্রহ্মা? এরকম হাজারো লক্ষ ব্রহ্মলোক আছে ভগবানের সৃষ্টিতে। ব্রহ্মাজি ভিতরে যেতে পারলেন না। আবার বললেন আমি ভগবানের সাথে দেখা করতে চাই। অনেক অনুনয়ের পরে যখন বৈকুণ্ঠাধিপতির কাছে গেলেন, গিয়ে দেখলেন 500 মাথা 1000 মাথার ব্রহ্মা ভগবানের পদ সেবা করছে। 1000 মাথার ব্রহ্মা লাইন ধরে বসে আছে, কখন ভগবানের চরণ সেবা করার সুযোগ পাবে। প্রভু গো, আমার তো মাত্র 4টি মাথা, আমি 4 মাথা নিয়ে কত অহংকার করেছি, আর তোমার পদ সেবা করার জন্য 1000 মাথার ব্রহ্মা লাইন ধরে বসে আছে। আমাকে তুমি শাস্তি দাও। সাধু সঙ্গ। এই ব্রহ্মাজি এই যুগে এসে হলেন নামাশ্চর্য হরিদাস। হে ভক্তগণ, তিনি যবনকুলে জন্ম নিলেন। যবনকুলে জন্ম নিয়ে তিনি তো চেয়ে নিলেন, ভগবান তুমি আমায় শাস্তি দাও। সকলেই বলছে আমাদের জাতির জন্ম নিয়ে শুধু ভগবানের নাম গুণ করছে, আমাদের জাতির কলঙ্ক হবে, তাকে শাস্তি দাও। কত ভাবে শাস্তি দেয়া হলো। কাজীর কাছে বিচার গেল যে তাকে তোমরা মেরে ফেলো, না হলে আমাদের দুর্নাম হবে। নামাশ্চর্য হরিদাস ঠাকুর তাকে 22 বাজারে নির্দেশ দিল 2 জন জল্লাদকে, তাকে তোমরা বাজারে নিয়ে চাবুক দিয়ে মারতে মারতে মেরে ফেলবে, আর যদি না মারা যায় তোমাদের মৃত্যুদণ্ড। হে ভক্তগণ, হরিদাস ঠাকুরকে একটি বাজারের পরে আরেকটি বাজার নেওয়া হয়, চাবুক দিয়ে মারতে মারতে পিঠ কেটে রক্ত ঝরছে। যতই চাবুক মারে ততই বলে হরি বল, আরো চাবুক মারে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যতই চাবুক মারে ততই কেবল হরি বল, হরি বল বলে চিৎকার করে। হরিদাস ঠাকুর ভগবানের কাছে চেয়ে নিয়েছিল, হে প্রাণনাথ গোবিন্দ, আমি তোমার পরীক্ষা করতে চেয়েছি, আমার কত অপরাধ হয়েছে, তুমি আমাকে শাস্তি দাও। আমার পিঠ দেহ কেটে টুকরো টুকরো যদি হয়ে যায়, যদি আমি রক্তাক্ত হয়ে যাই, তবু যেন আমি তোমার নাম না ভুলি প্রভু, শুধু এই কৃপাটুকু তুমি করো। এক বাজার থেকে আরেক বাজারে নিয়ে জল্লাদরা যখন বেত্রাঘাত করছে, নাম হারা হচ্ছে না, যতই মারে ততই জুড়ে চিৎকার করে হরি বল বলে। জল্লাদরা এক পর্যায়ে বলছে তুমি কি মানুষ না অন্য কিছু? 1-2টি বাজারে নিয়ে মারলেই মানুষ মরে যায়, তোমাকে এত বাজারে নিয়ে বেত্রাঘাত করছে, তুমি মরছো না। তুমি মরো, তুমি যদি না মরো কাজী তো আমাদেরকে মেরে ফেলবে, তুমি মরো। নামাশ্চর্য হরিদাস স্বয়ং ব্রহ্মাজি, তিনি প্রাণায়াম প্রাণবায়ুকে সংযত করে দেহ ত্যাগ করেছেন। জল্লাদরা ভাবলো মারা গিয়েছে, নদীর জলে ভাসিয়ে দেয়া হলো। দেহখানি বাঁচতে বাঁচতে যখন নদীতে আসলো, অদ্বৈত প্রভু তাকে আবার উঠিয়ে নিলেন, বেঁচে আছে, দেহ থেকে ধুক ধুক করছে। তাকে আবার বেনাপোল বর্ডারের কাছে কুটির করে দেয়া হলো। সেইখানে হরিদাস ঠাকুর তিনি প্রতিদিন 3 লক্ষ নাম জপ না করে জল স্পর্শ করেন না। ভগবান সেই নামের আচার্য হরিদাস ঠাকুর। হে ভক্তগণ, একটু সময় ধৈর্য ধরুন, বাকিটুকু আমরা বলি। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আবার নামাশ্চর্যের কুটির আলোকিত হলো। হরিদাস ঠাকুর প্রতিদিন নাম জপ করেন,
ভগবানের গুণকীর্তন করেন। এরকম ভক্ত বাড়তে লাগলো, শত শত, হাজার হাজার। আবার কাজীর কাছে খবর গেল, তুমি যাকে মেরে ফেলেছো সে তো মরে নাই, সে তো মরে নাই। তুমি যাকে মেরেছো সে তো মরে নাই। মরে নাই? হ্যাঁ, সে আবার কুটির স্থাপন করেছে, সে আবার ওই হরিনাম করছে। তাকে কি করতে হবে? তাকে চরিত্র হরণ করে সমাজ থেকে চ্যুত করতে হবে। ওই এলাকায় ছিল লক্ষ্য হীরা নামে এক বাইজি, নামটি কি চমৎকার, লক্ষ্য হীরা। 1 লক্ষ হীরা এক জায়গায় রাখলে যেমন চমকায়, এরকম সৌন্দর্য ওই মহিলার। লক্ষ্য হীরাকে ডাকা হলো। কাজী বললেন, তুমি ওই জবনকুলে জন্ম নিয়ে যে হরিবল বলছে ওকে তুমি চরিত্রহীন করো। লক্ষ্য হীরা বলল, এটা কি একটা কাজ হলো? এটা আমার বা হাতের খেলা। আমার রূপ যৌবন দেখে বড় বড় রাজারা মাথা ঠিক রাখতে পারে না, এটা আমার কিছুই না। কিন্তু ভক্তগণ, সাধু সঙ্গ। লক্ষ্য হীরা গেলেন রাত্রির বেলা, হরিদাস ঠাকুরের পর্ণ কুটিরের দরজায় বসে আছেন। কখন তার নাম জপ শেষ হবে তিনি ভেতরে যাবেন। হরিদাস ঠাকুর নাম জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম জপ করছেন। 1-2 বার না, লক্ষ না, 1 লক্ষ না, 2 লক্ষ না, 3 লক্ষ। নাম জপ করতে করতে সকাল হয়ে গেল। লক্ষ্য হীরার আর তার ঘরে রাত্রির মনোবাসনা পূর্ণ হলো না। আচ্ছা, আজকে না হোক কালকে তো হবে। পরের দিন আবার এলেন, ওই একই অবস্থা। নাম শুনতে শুনতে সকাল হয়ে যায়। নামাশ্চর্য হরিদাস ঠাকুর, নাম শেষ না হয়ে তো তিনি জল স্পর্শ করেন না। হে ভক্তগণ, কিভাবে সাধু সঙ্গে পরিবর্তন হয়? লক্ষ্য হীরা যখন দেখলেন ওই সাধুজি গায়ের কাপড় সাদা, সাধারণ সিম্পল, আর আমি সেজে গুজে যাই লক্ষ্য হীরে, কত অলংকার পত্র দিয়ে কত মেকআপ করে, ওইটা বোধহয় সাধুর পছন্দ হচ্ছে না। লক্ষ্য হীরা তারপরে সপ্তাহে কি করলেন? সমস্ত অলংকার পত্র খুলে ফেলে সাদা কাপড় পরে গেলেন। পরিবর্তন, ভক্ত সঙ্গের পরিবর্তন। এই জন্য বলছি, এখানে এমনও ভক্ত আছে আমরা চিনি না, তাদের দেহের একটু বাতাস যদি আমি পাই, আমিও বাঁচন মুক্তি পেয়ে যাব। এই হচ্ছে ভক্তের দেহের আলিঙ্গন। আমরা কেন করি? মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, যদি তার দেহের একটু কৃপা আমি পাই, এই জন্য তো আমরা আলিঙ্গন করি। লক্ষ্য হীরা দেখলেন এইভাবেও কয়েকদিন চলে গেল। ওই সাধু বেটার নাম তো আর শেষ হয় না, সকাল হয়ে যায়। ও, এই সাদা কাপড়ও পছন্দ হয় নাই। ও দেখেছি তার মাথা নাড়া, তাহলে আমার এই ঝিকঝাক চুল বোধহয় তার পছন্দ হচ্ছে না। সেই লক্ষ্য হীরা কি করলেন? পরে সমস্ত সুন্দর চুল তিনি চেঁচে ফেলে দিলেন। আবার কি সে বারান্দায় বসে থাকছেন, কখন তার নাম জপ বন্ধ হবে, তার চরিত্র হননে তিনি সহযোগী হবেন। সকাল হয়ে যায়। ও, তাহলে আমার এই পোশাকও তার পছন্দ হচ্ছে না। দেখেছি সাধু বেটা গায়ে যেন কি মাটি, কাকড়ার মাটি মেখেছে, তিলক তো আর বুঝে না। যদি আমি ওই রকম সাজি তাহলে বোধহয় তার পছন্দ হবে। লক্ষ্য হীরা যেমনটি পারে তিলক কেটে গিয়েছে। কত রাত্রি জাগরণ, ঘুম নেই চোখে, প্রতিদিন চেষ্টা করে। ওইদিকে জমিদার এবং কাজী নির্দেশ দিয়েছে, তাকে দায়িত্ব। শেষের দিকে ভক্তগণ যখন রাত্রির পর রাত্রি জাগরণ করে এই যে নাম তার কর্ণকুটরে ঢুকছে, তার দেহ শুদ্ধ হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা শত শত মন্ত্র পড়ি, কিন্তু একটা হচ্ছে মহামন্ত্র,
এই মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটাকে মন্ত্র বলা হয় না, মহামন্ত্র বলা হয়। এটা এই এই জগতের না। কে এনেছে? কোথায় ছিল? সেই নিত্যানন্দ এনেছেন। হ্যাঁ, গোলকেরও প্রেমদন কে আনিল রে? সেটা এখানে ছিল না, গোলক বৃন্দাবনে ছিল। আমাদের শত সহস্র মন্ত্র বলে, তুলসীর প্রণাম মন্ত্র, গুরু প্রণাম মন্ত্র, একটি মহামন্ত্র, সেটি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। কত কৃপালু শ্রীমন মহাপ্রভু, কত কৃপালু নিত্যানন্দ প্রভু, তারা কৃপা করে এই মহামন্ত্র আমাদের জন্য দিয়েছেন, আর আমরা সেইটাও নিতে পারি না। সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারে সময় নাই। শেষের দিকে কি হলো? লক্ষ্মীরা যখন তিলক কেটে বারান্দায় চৌকাটে বসে আছে, কখন নামাশ্চর্য হরিদাসের নাম বন্ধ হবে, ক্লান্ত শ্রান্ত লক্ষ্মীরা চৌকাটে শুয়ে পড়েছে। ওই দিন আর উঠতে মনে নাই, শরীর ক্লান্ত অবসন্ন। ভক্তের দেহের বাতাস লেগে কৃষ্ণ নামের মহিমায় কর্ণকুটরে গিয়ে হৃদয়ে যখন পবিত্র হয়েছে, ওই যে মহাপ্রভু শিক্ষাষ্টকমে কি বলেছেন? চেতদর্প মার্জনম, আমার চিত্তরূপ আয়নাটিতে ধুলি পড়ে আছে, আমি ভগবানকে দেখতে পাই না। আমার এই দর্পণটি পরিষ্কার করতে হবে। আমাদের দেহ পরিষ্কার করার জন্য সাবান কত কিছু ব্যবহার করি, কিন্তু আমার হৃদয়ের ময়লা কে পরিষ্কার করে দেবে? আমি কি করে ভগবানের সঙ্গ করব, ভক্ত সঙ্গ করব? মহাপ্রভু বলেছেন চেতদর্প মার্জনম। মহাপ্রভুর একদিন সুযোগ পেলে শুধু 8টা অষ্টক নিয়ে একটি পাঠ করব, বেশি শ্লোক না। চৈতন্য মহাপ্রভু মাত্র 8টা শ্লোকে দেখছেন। তিনি এত সুন্দর বলেছেন বৈষ্ণবের সংজ্ঞায় গিয়ে কেমন জীবন করতে হবে। ভগবান বলেছেন মহাপ্রভু রূপে এসে, তৃণাদপি সুনিচেন, তৃণ মানে দুর্বা, ঘাসের চাইতে তুমি নিচে হও। তরুণীব সহিষ্ণু না, বৃক্ষের মতো সহিষ্ণু হও। অমানিল মান দে না, যাকে কেউ মান দেয় না জগাই মাদাই, তুমি তাকে মান দিবে। তারপরে বলেছেন কীর্তনিয়া সদা হরি। আরে আমার কলিযুগ পাবন অবতার মহাপ্রভু না এলে আমরা হিন্দুই থাকতাম না, আমরা বিলীন হয়ে যেতাম। লক্ষ্মীরা সামনে শুয়ে আছে। সকাল হয়েছে। হরিদাস ঠাকুর 3 লক্ষ নামের কি শক্তি! নাম জপ শেষ করে যখন বেরিয়ে এলেন, দেখলেন একজন মহিলা শুয়ে আছে। হরিদাস বললেন, মা তুমি কে গো? সম্বোধন খেয়াল করেন, বলছেন মা তুমি কে গো, এখানে শুয়ে আছো? লক্ষ্মীরার ঘুম ভাঙলো। বলছে বাবা আমি কত অপরাধী, আমি তোমার চরণে কত অপরাধ করেছি, আমায় তুমি শাস্তি দাও। আমি কত অপরাধ করেছি, তোমার চরিত্র স্খলন করার জন্য আমি আদিষ্ট হয়ে কত অপরাধ করেছি। হরিদাস নামাচার্য বলছেন, মা তোমার অপরাধ নেই, তুমি তো আদিষ্ট এসেছো, ঠিক আছে, তুমি যখন বুঝতে পেরেছো, অতএব তুমি যাও স্নান করে আসো নদীতে। লক্ষ্মীরা নদীতে স্নান করে আসার পরে হরিদাস ঠাকুর তাকে কাছে নিয়ে কানের কাছে এই মহামন্ত্র দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই নাম দিলেন লক্ষ্মীরা শরীর কাঁপতে লাগলো, তার চেতদর্প মার্জন হয়ে গেল। বলে বাবা আমি কি করব? বলে এই কুঠির আমি তোমাকে দিয়ে যাচ্ছি। আপনারা যারা বেনাপোল বর্ডার দিয়ে এখনো আছে, লক্ষ্মীরার বর্ডারে সেই কুটিরটি দিয়ে তিনি চলে গেলেন, অন্যত্র কুটির স্থাপন করার জন্য হরিদাস ঠাকুর চলে গেলেন। হে ভক্তগণ, কিচ্ছু থাকবে না, কেউ আমরা থাকবো না, দালান কোটা সব পড়ে থাকবে, আমরা কেউ থাকবো না। কিছুটা সময় আমরা ভগবানকে দেই, কিছুটা সময় আমার সন্তানদেরকে গীতামুখী করি, ভাগবতমুখী করি, তবেই না মানব জীবন সার্থক। এইটুকুন, শুধু এইটুকুন যদি মনে রাখতে পারি, তবেই আমরা যেন ভক্ত সঙ্গ করি, ভাগবত সঙ্গ করি, গীতা সঙ্গ করি।
মহাপ্রভুর কথা বলে শুরু করেছিলাম, আমি আর 5 মিনিটে শেষ করব। মহাপ্রভুর কথা বলেই শেষ করব। আসলে অনেক কিছু বলার থাকে, ওই যে বললাম সময় কোলাতে পারি না আমরা, সময় বড্ড বৈরী, সব কিছু থামানো যায়, সময়কে থামানো যায় না। শ্রীমন মহাপ্রভু কলিযুগ পাবন অবতার, তিনি যে মহাপ্রভু রূপে পৃথিবীতে আসবেন হাজারো বৎসর পূর্বে, এই যে আমরা 4টি সম্প্রদায়ের কথা বললাম পদ্মপুরাণ থেকে, হাজার হাজার লক্ষ বৎসর পূর্বে, হাজার বৎসর পূর্বে বেদব্যাস লিখে গিয়েছেন এরকম 4টি সম্প্রদায় হবে। আজকের কথা না, মহাপ্রভু পৃথিবীতে স্বয়ং ভগবান এই রূপে যে আসবেন হাজারো বৎসর পূর্বে, দ্বাপর যুগের শেষে তিনি বলেছেন, ভগবানের কাছে ঘুরতে ঘুরতে দ্বারকার রাজা তখন দ্বাপর যুগ শেষ, চারদিকে দেখা যাচ্ছে এই উল্কাপিণ্ড হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, পৃথিবী ধ্বংসের অবস্থা। নারদমণি ঘুরতে ঘুরতে গিয়ে বললেন, হে জনার্দন, এরকম কেন? তোমার কি লীলা শেষ হয়ে যাচ্ছে? সামনে কলিযুগ আসবে, তাদের কি হবে? হে ভক্তগণ, নারদমণির কথা শুনে মন খারাপ। কৃষ্ণ বললেন, তোমার মন খারাপ কেন? নারদমণি বললেন, আমি তো তোমার নামের পিপাসী, হ্যাঁ, আমি তোমার নাম শুনতে চাই, কিন্তু কোথাও তোমার নাম তো শুনছি না, কলির জীবের কি হবে? তখন ভগবান বলছেন, অসুবিধা নাই, শোনা যায়, নীরব থাকলেই হবে। ভগবান বলছেন, আমি কলিযুগে যাব, তুমি সত্যভামার গৃহে যাও। ভগবান তখন রুক্মিণীর গৃহে ছিলেন। সত্যভামার গৃহে যখন ভগবান গেলেন, অনেকদিন পরে স্বামীকে পেলে যেমন স্ত্রীরা খুশি হয়, ভগবানকে পেয়ে খুশি হয়েছে, পাদ প্রক্ষালন করিয়ে সত্যভামা রুক্মিণী কান্না জুড়ে দিয়েছে। তুমি কাঁদছো কেন? অনেকদিন পরে আমি এসেছি, খুশি হওয়ার কথা। সকলেই বলছেন, হে জনার্দন, তুমি তো দাপর লীলা শেষ করেছো, এই কলির জীবের কি হবে? তখন ভগবান বলেন, সকলে এক জায়গায় জমা হও, জড়ো হও, আমি বলছি কলির জীবের কি হবে। তখন ভগবান যে কথাগুলো বলেছিলেন দাপরের শেষে এখন আমরা মিলিয়ে নেব। ভগবান কি বলছেন? আমি কলিযুগে যাব, আমি কলিযুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। এই যে সাধু সঙ্গের কথা, আমি কলিযুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। আমি ঘরে ঘরে যাব, কৃষ্ণ নাম বিলাবো, আমি প্রতি ঘরে যাব, কৃষ্ণ প্রেম বিলাবো, কখনো কাঁদি কখনো হাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। তিনি যে মহাপ্রভু রূপে আসবেন হাজার বৎসর পূর্বে বলেছেন। যেদিন মহাপ্রভু তখন ছোট, তখন নাম মহাপ্রভু হয় নাই, নিমাই। নিত্যানন্দ প্রভুর সাথে প্রথম দেখা হয়েছে অদ্বৈত প্রভুর সাথে কখন দেখা হয়েছে? বলা হচ্ছে যে নন্দন আচার্যের বাড়িতে প্রথম গৌর নিতাইয়ের দেখা হয়। নিত্যানন্দ একটু বড় আর নিমাই একটু ছোট, বলরাম আর কৃষ্ণ। নিত্যানন্দ নিমাইকে জড়িয়ে ধরে বলেছে, কানে কানে ভাইয়ে ভাইয়ে কথা হচ্ছে, তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর হাতে মোহন বাসি নাই? মহাপ্রভুর কি বাসি আছে? নাই। বলছেন, তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর হাতে মোহন বাসি নাই? নিমাই উত্তর দিচ্ছেন, ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি। তিনি তো নন্দ মহারাজের আঙ্গিনায় কত খেলেছেন। ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, এবারে নদিয়ার খেলা হবে গড়াগড়ি। হরি বল। বলছেন নদিয়াতে এসে তিনি ওই দৌড়াদৌড়ি করবেন না, প্রেম বিলানোর জন্য গড়াগড়ি করবেন। আমি কলিযুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। নিত্যানন্দ আবার জিজ্ঞাসা করছেন, হেরে নিমাই, বলছেন, তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর মাথায় ময়ূর চোরা নাই? মহাপ্রভু তো ময়ূর চোরা নাই। তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর মাথায় ময়ূর চোরা নাই? নিমাই উত্তর দিচ্ছেন,
ব্রজে ছিল মোর ধরা চোরা, মানে চোরা ছিল ব্রজে, ব্রজে ছিল মোর ধরা চোরা, এবার হবে মোর কৌপিন পড়া। কৌপিন যে সন্ন্যাসের 8টা কাপড় পরে, তিনি যে মহাপ্রভুর এসে কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা নেবেন, 1000 বছর আগেই বলা আছে, আমি কলিযুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। অনুমতি দিলে আজকে এখানে রাখি, রাত হয়েছে, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। যদি সময় সুযোগ পাই আমরা আগামীতে আবার মিলব ভক্ত সঙ্গ করার জন্য। আজকে ডক্টর বৃন্দাবন দাস কাটিয়া বাবাজি মহারাজের 61তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে যারা আয়োজন করেছেন সকল ভক্তবৃন্দের রাতুল চরণে আমি দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। আর ছোট্ট একটি অনুরোধ, আপনারা কণিকা প্রসাদ নিয়ে যাবেন, পাঠের পর প্রসাদ নিয়ে যাবেন এবং চেষ্টা করবেন এই দুর্লভ মনুষ্য জন্মটি যাতে আমরা সার্থক করতে পারি, ছেলে মেয়েদেরকে গীতামুখী করতে পারি। তো মহাপ্রভু যে নাম দিয়েছেন, নাম বলে আমরা শেষ করব সকলে মিলে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার বলতে ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রহীনং চ ইয়ৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। হরি বল। জয় রাধে। একটু কীর্তন করেন সংক্ষেপে আর প্রসাদ নিয়ে যাবেন। হরি বল।